বাসা থেকে বের হয়েই এই পরিমাণ সব সাইকেল নিয়ে বের হলাম এইমাত্র। কি অবস্থা, সব গাছ গাছালি সব তুষারপাতে, কারণ গতকালকে তুষার এখনো শেষ হতে পারেনি, আজকেও আবার পড়ছে। এদিকে প্রচুর পরিমাণ তুষার জমে গেছে। আজকেও চেষ্টা করতেছি সাইকেল নিয়ে যাওয়ার। গতকালকে তো গিয়েছিলাম আলহামদুলিল্লাহ ভালোভাবে, আজকে কতটুকু পারবো জানি না, কিন্তু কেউই বাইরে আজকে বের হয়নি, খুবই কম। যেটার বোঝার উপায় হচ্ছে সাইকেলের যে লেনটা এটা হচ্ছে নাকি তুষারে ঢেকেই আছে, বেশি সাইকেল যায় নাই, আর এখনো কন্টিনিউ পড়েই যাচ্ছে। সব কিছু একদম তুষারে জমে গেছে। এটা হচ্ছে বাইরের জীবন। যত কিছুই হোক তারা এটা বুঝবে না যে আপনাকে আসতে পারবেন কি পারবেন না, যেতেই হবে। বাইরের জীবনে যারা থাকে তারা আসলে ফিল করে যে আসলে কতটা কষ্ট। আর অনেকের কাছে, বাংলাদেশে আমাদের অনেকের কাছেই পছন্দ হচ্ছে তুষারপাত, কিন্তু আমার কাছে তো একদমই অপছন্দের একটা সাবজেক্ট, কারণ এটার সাথে আমি দীর্ঘ বেশ বেশ সময় ধরে আমি ইউজ টু, যার জন্য এই জিনিসটা আমার খুবই অপছন্দ। এটার ভিতরে না ভালোভাবে চলাফেরা করা যায়। বাচ্চাটা স্কুলে যাচ্ছে, কি অবস্থা। আমার যেতে আরো এখনো 1 ঘন্টা লাগবে। আজকে গতকালকে সাইকেল আস্তে আস্তে যাওয়ার পরেও স্লিপ করছে অনেক জায়গায়, আজকে এটা করানো যাবে না, আজকে আরো খুবই আস্তে যাওয়ার চেষ্টা করতে হবে। অ্যামস্টারডামের অবস্থা, অ্যামস্টারডামে যারা দীর্ঘদিন থাকে তারা অনেকেই জানে এটার সাথে অ্যামস্টারডামে ইউজ না। এটাই হচ্ছে আর কি নেদারল্যান্ডের সব থেকে সুন্দর বিষয়, যে এখানে তুষারপাত হয় না। নেদারল্যান্ডে হয় কিন্তু অ্যামস্টারডামে আর কি হয় না। কিন্তু আনফর্চুনেটলি এই বছর প্রচুর তুষারপাত হচ্ছে অ্যামস্টারডামে, যেটা আর কি হচ্ছে খুবই অকল্পনীয়। কারণ আমি দীর্ঘ 5 বছর অ্যামস্টারডামে, আমার কাছে এটা আর কি এখানকার যে রেকর্ড সেখানে আর কি তুষারপাতটা খুবই কম। এবার হচ্ছে এটা সাইকেল চালাইতেই পারতেছে না, এখানে অ্যাক্সিডেন্ট করছে ডেলিভারি বয়, আবার ইনি ডাচ, ইনি চালায়া চলে যাচ্ছে একদম। অবস্থা